মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করতে আসিনি, বানাতে এসেছি। আটাটা ঢেলে নিলাম। ভাবছি আজকে একটু পরোটা করব। পরোটার সঙ্গে দেখি একটু আলুর তরকারি করতে পারি, কিংবা সুজিও করতে পারি, কোনো ঠিক নেই। এটা করতে করতে ওটা ভাববো। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা। আলুর তরকারিটা করা হয়ে গেল, একটু ঝোল ঝোল রেখেছি, বেশি করেই করেছি। সন্ধেবেলা ছেলে লুচি খেতে পারে। আজকে ছুটি আছে, ব্যাঙ্গালোরে কি উৎসব জানো? আজকে কি উৎসব রে? আজ ওদের অফিস ছুটি আর কি, উগাডি, মানে এখানকার মানুষদের কোনো উৎসব। তো সন্ধেবেলা তাই ও লুচি খেতে পারে, তার জন্য একবারেই বেশি করে করে নিলাম। এবার আমাদের পরোটাটা ভেজে নেব। দেখো, পরোটা বানানো হয়ে গেল। আটার পরোটা করেছি। আমরা ময়দাটা খুব খাই না বলতে গেলে, ছেলে যখন লুচি খায় তখন ময়দা দিয়ে মাখি। আর এই ঝোল ঝোল আলুর তরকারি করলাম, এই দুজনের জন্য করা হয়ে গেল। আর খুব কম ঘিতে আমি ভাজি, মোছা মোছা করে ব্রাশ দিয়ে মুছে নিয়ে তার উপরে পরোটাটা দিই। ব্লিঙ্কিট থেকে কি আনলাম দেখো। এখানে মেথি শাক অনেকটা দিয়েছে, যাকে। এখানে কুমড়ো, এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, ঝিঙে এনেছি, আর সামনে নীল ষষ্ঠী আসছে, তার জন্য সাগুদানা এনে রাখলাম, বড় দানার সাগু। আর এটা হচ্ছে শিম। এখানকার শিম দেখো কীরকম সরু সরু লম্বা লম্বা শিম। আলু এনেছি, গাঠি কচু, লিসিয়াসের মাছ এনেছি, আর মিটঘাট থেকে মাংস এনেছি। এই হচ্ছে আজকের লিসিয়াসের এই ব্লিঙ্কিটের বাজার। খুব সুবিধা হয়েছে ব্লিঙ্কিটটা হওয়ায়। যখন যেটা দরকার হচ্ছে, মনে পড়ছে, সঙ্গে সঙ্গে অর্ডার দিচ্ছি, এসে যাচ্ছে 5 মিনিটের মধ্যে। এই রোদ্দুরে আর বাইরে বেরোতে হচ্ছে না। এবার যাই অন্য কাজে। আজ রান্না করব দেখো, লাউয়ের ডাল করব পাতলা করে, মুসুরির ডাল লাউ দিয়ে। আর এখানে পাঁচমিশালি তরকারি কেটে নিয়েছি, এর মধ্যে একটু মেথি শাকও দিয়েছি, শিম, কুমড়ো, আলু, আর কি দিয়েছি, ঝিঙে, এইসব দিয়েছি। এই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর এখানে 4 পিস মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এই হবে আজকের রান্না। আগে লাউয়ের ডালটা বসিয়ে দিই, তারপরে অন্য রান্না করব। দেখো, ডালটা হয়ে গেল। এর মধ্যে লাউ দিয়েছি, টমেটো দিয়েছি, আর সামান্য ধনে পাতা দিয়ে দিয়েছি। লাউয়ের ডাল, আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে। আর একটু বেগুন ভাজা করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাঁচমিশালি তরকারিটা রেখে দিয়েছি। এখনো 5 ফোড়ন নেই, বাজারে গেছে, 5 ফোড়ন নিয়ে আসলে তখন এই তরকারিটা করব। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে আমার লাভও হয় না, তার কারণ হাজব্যান্ড রোজই দুবেলা হাঁটতে বেরোয়। তো একদিকে ভালো যে টুকটাক যেটুকু দরকার লাগে সেটুকু বলে দিই। যেমন টক দই ফুরিয়ে গেছিলো, টক দই আনলো, আর এই 5 ফোড়ন নিয়ে আসলো।
উনি হাঁটতে মানে আনতে না দিলেও হাঁটতে যাবেই, সকালেও যাবে সন্ধ্যেবেলাও যাবে। চাপা দিয়ে দিলাম। আমার জন্য একটু দইয়ের ঘোল রেডি করে নিলাম। হাজব্যান্ড খাবে না, ভাত পাতে দই খায়, আর আমি এই সময়টায় বেলায় চাও খাই পরে, আর এই দইয়ের ঘোলটা আগে খেয়ে নিই। আজকে রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে আছে ভাত, এখানে হলো ডাল, লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল, এখানে বেগুন ভাজা, এখানে মাছের ঝোল, আর এখানে হচ্ছে পাঁচমিশালি তরকারি। একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো আজকে রান্না কমপ্লিট। আজ এইমাত্র অ্যামাজন থেকে 3 দিন আগে অর্ডার দিয়েছিলাম, এই জিনিসটা আসলো ঠাকুরের জন্য। ঠাকুরকে ঠিকভাবে রাখতে পারছি না, তাই জন্য একটা টেবিলের অর্ডার দিয়েছিলাম। তোমাদের দেখাচ্ছি, খুলে দাঁড়া। এই টেবিলটার অর্ডার দিয়েছি, বেশ বড় হয়েছে। ঠাকুরকে ঠিকভাবে রাখতে পারছিলাম না, যেটা কিনেছিলাম আগে সেটা খুব ছোট্ট হয়েছিল, বুঝতে পারিনি আমি। এটা বেশ বড় হয়েছে, ক্রিম কালারের। এটা পয়লা বৈশাখের দিন পাতবো, এখন আর খুলছি না। এইটা এনেছি, এর দাম পড়েছে 1525 টাকা সেলোর। আমার আজ খুব আনন্দ হচ্ছে, ঠাকুর কিভাবে পড়েছিল ছোট্ট একটা জায়গায়, এখন সুন্দর করে সাজাতে পারবো। পয়লা বৈশাখের দিন নতুন কাপড় পেতে তারপর ঠাকুরকে বসাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।